সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে। বন্দনা রচে কথাটির অর্থ কি বলবো, যে তটভূমিতে আছড়ে পড়া বঙ্গোসাগরের অজস্র ঢেউ এর কলতানকে বাংলা মায়ের স্তুতি বলেছেন। আর বাঞ্ছিত ভূমিরও সমস্ত মানুষের আকাঙ্ক্ষার স্থানকে বাঞ্ছিত ভূমি বলেছেন। বঙ্গোসাগরের অজস্র ঢেউ তটভূমিতে আঘাত করে বাংলা মায়ের বন্দনা গান রচনা করছে। আমরা বাঙালি সকলের আকাঙ্ক্ষার দেশ বাংলাতে বাস করি। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়ে আছি, আমরা হেলায় নাগেরে খেলায় নাগেরি মাথায় নাচি। বাঘের সঙ্গে যুদ্ধ, এটা কি মানে সুন্দরবন অঞ্চলের বাসিন্দারা বনভূমির প্রাকৃতিক সম্পদ আরোহণ করতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। তারপরে বলেছে যে নাগেরে খেলায় নাগেরি মাথায় নাচি, মানে বাংলাদেশের বহু মানুষ সাপ খেলা খেয়ে জীবিকা হিসেবে গ্রহণ করেন। শ্রীকৃষ্ণ কালীয় নাগের মাথায় নেচেছিলেন, সেই পৌরাণিক প্রসঙ্গকে তুলে ধরেছেন। আমাদের সেনা যুদ্ধ করেছে চতুরঙ্গে সজ্জিত চতুরঙ্গে, দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। চতুরঙ্গ হলো হস্তি, অশ্ব, রথ, পদাতিক, এই চারটি শাখার সমন্বয়। দশানন হলো রাবণ, রামচন্দ্র এর প্রপিতামহের নাম হচ্ছে রঘু। চতুরঙ্গে সজ্জিত বাঙালি জাতি শ্রী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এখানে আবেগপ্রবণ কবির কল্পনার আতিশয্য লক্ষ্য করা যায়। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। বিজয় সিংহ, অনুমান করা হয় বিজয় সিংহ প্রাচীন রাঢ় বাংলার সিংহপুরের রাজপুত্র ছিলেন। তারপর সিংহলী পুরাণ অনুসারে প্রাচীন রাঢ়বঙ্গের রাজপুত্র বিজয় সিংহ লঙ্কা জয় করেছিলেন। তিনি রাজা হয়ে তার নামানুসারে সিংহল নাম করেন। এক হাতে মোড়া মগেরে রুখেছি, মোগলের আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে ঘটিতে হয়েছে দিল্লি নাথে। এখানে আরাকান অধিবাসী মগ